আজকের ভিক্ষুণী সংঘের অভিষেক ও গৌতমী স্বামীকে ভিক্ষুণী সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠানের পরম শ্রদ্ধেয় সভাপতি এবং মঞ্চ আলো করে যারা বসে আছেন, আমার সামনে যারা আছেন, আমার কাছে এই অনুষ্ঠানটি একেবারে ব্যতিক্রম ধর্মী। কারণ এই ধরনের অনুষ্ঠানে সম্ভবত আমি আর কখনো আসিনি। আমার প্রথমেই মনে হচ্ছিল এই যে ওনারা বসে আছেন মঞ্চ আলো করে, তাদের চোখের দিকে আমি তাকাচ্ছিলাম। চোখগুলোকে মনে হচ্ছিল শান্ত, নিবিড় এবং একেবারে স্থির। এটাই তো আসলে সংসার ত্যাগ। এবং এই যে 21 বছরের একটি মেয়ে বসে আছে এখানে, সবকিছু ত্যাগ করে এরা এখানে বসে আছে, তাদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। আমার বিষয়টা যেটি সেটি হচ্ছে, আপনারা জানেন যে আজকের এই যুগে অত্যন্ত একেবারে যুগ ধর্মী একটা বিষয়। যদি রবি ঠাকুরকে দিয়ে শুরু করি, যিনি বলেছেন যে আমি হিন্দু, আমি মুসলমান, এই কথা শুনতে শুনতে আমার কান একেবারে ঝালাপালা হয়ে গেল। কে বলে না যে আমি মানুষ? যতক্ষণ পর্যন্ত আমি না মানুষ হলাম, ততক্ষণ পর্যন্ত মানব সমাজে বৃথা। হিন্দু বা মুসলমান কখনো মানব সমাজের কল্যাণ বয়ে আনতে পারে না। অর্থাৎ যে কথাটি পূর্ববর্তী আলোচকরা বলেছেন, সবার উপরে মানুষ সত্য। আর এই মানবতার জয়গান গেয়েছেন গৌতম বুদ্ধ, যিনি একেবারে অল্প বয়সে তার ভেতরে একটা বোধ যখন আসলো, এই মানুষের এত দুঃখ কেন, এত বেদনা কেন, এত জড়া কেন, এই কষ্টটা কেন। এবং এটির কারণেই তিনি রাজপ্রাসাদের সমস্ত কিছু ছেড়ে, স্ত্রী কন্যার সান্নিধ্য ছেড়ে তিনি চলে গেলেন এগুলো কারণ বিশ্লেষণ করতে। শুধুমাত্র কারণ বিশ্লেষণ করা নয়, তিনি সাধনা করলেন। তিনি একেবারে নিজেকে জড়িয়ে ফেললেন সেই দুঃখের মধ্যে। এটি তো বুদ্ধের বাণী, অহিংসার বাণী, মানবতার বাণী। প্রায় 2500 বছর পূর্বে আগের বৌদ্ধ ধর্ম, যেটি আমাদের ভারতীয় সমাজে একটা বৈপ্লবিক পরিবর্তন এনেছিল। কি ধরনের বৈপ্লবিক পরিবর্তন? সব ধর্মতেই কিন্তু ঈশ্বর চিন্তা আছে, কিন্তু বৌদ্ধ ধর্মে তিনি বলছেন স্বর্গ নয়, নরক নয়, মানুষের ভেতরের কল্যাণ বোধ, শুভ বোধ জাগ্রত হওয়াই হচ্ছে, সেটাই তার কামনা, সেটাই তার একমাত্র সাধনা। সেটার জন্যে তিনি নিরন্তর মানব জগতের, অর্থাৎ আমাদের ভেতরের যে কল্যাণ বোধ, সেটিকে জাগ্রত করার জন্য নিজেকে নিবেদিত করেছিলেন। এবং সেটিকে আপনারা বলছেন নির্বাণ, সেটিকে আমরা বলছি বৌদ্ধ ধর্মে, অর্থাৎ মানুষের শুদ্ধতা, পবিত্রতা, হিংসা বিমুক্ত জীবন, তাকে এনে দেবে নির্বাণ। এবার যদি আমরা আসি জীবন প্রসঙ্গে, আমাদের এই জীবন, আমরা যদি অতীতের দিকে যাই বা আমরা যখন বর্তমানের কথা চিন্তা করি, সব সময় কিন্তু জটিলতা ছিল। সেই জটিলতা বর্তমান সময়ে যেটি উপস্থাপক প্রথম দিকেই বলার সময় বলার চেষ্টা করেছে, সেটি হচ্ছে আমরা যেন একটা পরম দুঃসময় পার করছি, আমরা যেন একটা দুঃস্বপ্নে আছি। আমাদেরকে কেবলই তাড়িত করছে এক ধরনের অশুভ বোধ, এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা। আমাদের ভেতরে এসে গেছে আত্মকেন্দ্রিকতা, আমাদের ভেতরে এসে গেছে পরশ্রীকাতরতা,
এগুলো আমাদেরকে আমাদের মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করছে, এবং সেখানেই কিন্তু এসে যাচ্ছে বৌদ্ধের অহিংসার বাণী। এই অহিংসার বাণীর মাধ্যমে একটি সুন্দর সমাজ বিনির্মাণ করা সম্ভব। কিভাবে? হিংসা কিভাবে মানুষকে ক্ষতি করে? হিংসা বলতেই বা আমরা কি বুঝি? হিংসা বলতে আমরা বুঝি অবজ্ঞা, হিংসা বলতে আমরা বুঝি কটু কথা, হিংসা বলতে আমরা বুঝি পরশ্রীকাতরতা, বা অন্যের ভালোত্ব না দেখা, অন্যের মন্দটা চিন্তা করা। এটি এক ধরনের আগুন। এই হিংসার আগুনে কিন্তু মানুষ নিজেই জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। যে কারণে গৌতম বুদ্ধ বলেছেন, তিনি শুনিয়েছেন অহিংসার বাণী। অর্থাৎ যখনই আমরা স্থির চিত্ত হব, যখনই আমরা সংলগ্ন হব, যখনই আমরা মানুষে মানুষে একাত্ম হব, যখনই আমাদের ভেতরে ভ্রাতৃত্ব বোধ আসবে, যখনই আমাদের ভেতরে মানুষের প্রতি ভালোবাসা আসবে, তখনই কিন্তু আমাদের ভেতরে আসবে শান্তি, শান্তি এবং পরম শান্তি। এখন যে কথাটি আসছে সেটা হচ্ছে, আমাদের সমাজে একটা সময়ে যেটা হলে আমরা সিরিমোনিয়াল সেটি কিন্তু অনেকটা পরাভূত। কিরকম? সেটি হচ্ছে মানুষের কুটু বুদ্ধির কাছে পরাজিত হচ্ছে সুবুদ্ধি। এখন সমাজটা কিরকম হয়েছে? যে সৎ, যে বিনয়ী, যে সদালাপী বা যে দান করছে, তাদেরকে অনেকে বলছে দুর্বল চিত্তের। যে কারণে কি হচ্ছে? এক ধরনের অস্থিরতা। এবং আমাদের সময়ের সবচেয়ে বড় সংকেত যেটি, আমি বলি অশনি সংকেত। আপনার প্রতিদিন পত্র পত্রিকায় দেখবেন, যেটি আমাকে প্রতি মুহূর্তে আহত করে, যেটি আমি অনেক সময় অনেক জায়গায় বলি, সেটি হচ্ছে এই হিংসায় আক্রান্ত হচ্ছে সমাজ নয়, পরিবার। আমরা আপন ভাইকে খুন করছি, আমরা স্বামী স্ত্রীকে খুন করছি, স্ত্রী স্বামীকে খুন করছে, এবং বেদনার সাথে বলতে হয় মা শিশুকে হত্যা করছে। এটির চেয়ে বড় বেদনার আর কিছুই হতে পারে না। এই সময়টাতে আমাদের কি প্রয়োজন? এই সময়টাতে আমরা যদি বৌদ্ধের অহিংসার বাণীর দিকে চলে যাই, তিনি আপনাদের অনেকেই বলেছেন সেই কথা, সেটি হচ্ছে মৈত্রী, করুণা, মুদিতা ও উপেক্ষা। এই চারটির কথা আপনারা অনেকেই বলেছেন। জীবনের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি করুণা, সহানুভূতি, এগুলোর মাধ্যমে আমরা একটা অহিংস সমাজ গড়ে তুলতে পারি। উপস্থাপক বলছিলেন প্রথমেই, আমার খুব ভালো লেগেছে মুক্তিযুদ্ধের কথা। আমাদের ৭১-এর মুক্তিযুদ্ধে আমরা সব আমরা হয়ে গেছিলাম, আমরা সব একতাবদ্ধ হয়ে গেছিলাম। আমরা তাই স্বর্গটা ছুঁতে পেরেছি, স্বাধীনতা নামক স্বর্গটাকে ছুঁতে পেরেছি। কিন্তু স্বাধীনতা পরবর্তী সময়ে আমরা সব আমি খণ্ডে বিচ্ছিন্ন হয়ে গেছি। যেটা বহু আগে মার্কস বলে গেছেন বিচ্ছিন্নতার কথা। সে একটা বিচ্ছিন্নতা আমাদের পারিবারিকভাবে, আমাদের সামাজিকভাবে, আমাদের রাষ্ট্রীয়ভাবে। এই যে বিচ্ছিন্নতার বিরুদ্ধে গৌতম বুদ্ধ বলেছেন সংলগ্ন হও। তিনি বলেছেন কি সুন্দর কথা, কটু কথা দিয়ে কখনো মানুষকে জয় করা যায় না। তিনি বলছেন ক্রোধ দিয়ে মানুষকে জয় করা যায় না, ক্রোধের বিপরীতে অক্রোধ দিয়ে মানুষকে জয় করতে হয়। তিনি দুঃখের কারণগুলি বের করতে চেয়েছেন। তিনি কামনা বাসনার বন্ধনের কথা বলেছেন। আপনারা বলুন, কামনা বাসনা বন্ধন, এই তিনটেই তো আমাদের
ভিতরের যে ভোগবাদিতা সেটিকে উস্কে দেয়। আজকে যারা মঞ্চ আলো করে বসে আছেন তারা কামনা বাসনা বন্ধন এর মুক্তি নিজেদেরকে মুক্ত করে এই জায়গায় এসে তারা ব্রতী হয়েছেন। কিসের ব্রতী? আত্মত্যাগের। কিসের ব্রতী? অহিংসার বাণীর পথে তারা নিজেদেরকে উৎসর্গ করেছেন। আমরা যদি বলি রেনেসাঁর কথা, রেনেসাঁ মানব মুক্তির কথা বলেছিল। একটা সময়ে ঈশ্বর বড় হয়ে উঠেছিল মানুষের চাইতে। রেনেসাঁ মুক্তি দিল ধর্মের কাছ থেকে, মানুষ বড়। আমরা রুশ বিপ্লবের কথা বলি, রুশ বিপ্লব পুঁজিবাদের নিগড় থেকে রুশ বিপ্লব মানুষকে মুক্তির কথা বলেছে। কিন্তু আমাদের এই সময়ে বৈরী সময়ে আমরা কি পাচ্ছি? একটা বিকৃত পুঁজিবাদ। যে বিকৃত পুঁজিবাদের কারণে আমাদের ভেতরে এসে গেছে অশ্লীলতা, আমাদের ভেতরে এসে গেছে যৌনতা, আমাদের ভেতরে তথ্য প্রযুক্তির অপব্যবহার এসে গেছে। পারস্পরিক সম্পর্কগুলি বিনষ্ট হচ্ছে। স্বামী স্ত্রীর মতো যে একটি পবিত্র সম্পর্ক, সেই সম্পর্ক কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। যখনই পরিবার বিনষ্ট হবে আপনি কখনোই একটি শান্তিময় সমাজ আশা করতে পারবেন না। রাষ্ট্র কখনোই, পরিবারে হাত দেওয়াটা কঠিন, আসলেই কঠিন। পারিবারিক সম্পর্কে যখন বিচ্ছিন্নতা এসে যায়, হিংসা এসে যায়, সেখানে যখন আধিপত্য বোধ এসে যায়, তখনই কিন্তু বিনষ্ট হয় শান্তি, বিনষ্ট হয় সম্প্রীতি, বিনষ্ট হয় মানবতা বোধ। সুতরাং আমাদের ভেতরে প্রশ্নটা এসেই যায় যে আমরা কিভাবে এর কাছ থেকে মুক্তি পেতে পারি। আমরা যদি বিবেকানন্দের কথা বলি, তিনি তো বলেছেন ব্যক্তির সুখ সমষ্টির মাঝে। সেটি বলেছেন গৌতম বুদ্ধ, সেটি বলেছেন রবি ঠাকুর। তারা বলেছেন আমিত্ব, যেটি আমিত্ব থেকে বারবার নিজেকে মুক্ত করতে চেয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তেমনি গৌতম বুদ্ধ কিন্তু সেই আমিত্বের বাইরে তিনি মানুষের কষ্ট কেন হচ্ছে, দুঃখের কারণগুলো কি, সেগুলো বের করে তিনি একটি অহিংস সমাজ গঠনে মানুষকে ব্রতী হতে বলেছেন। এখন যদি বলি তিনি কি বলেছেন? তিনি বলেছেন আমাদেরকে সত্য ধর্মে ব্রতী হতে হবে। তিনি বলেছেন প্রসন্ন চিত্ত হতে হবে। তিনি বলেছেন প্রাজ্ঞ হতে হবে। এই যে সত্যদা এতক্ষণ গৌতমী নিয়ে কথা বললেন, যদিও আমরা ওখানে বলছিলাম যে তিনি পুঙ্খানুপুঙ্খরূপে পর্যালোচনা করছেন প্রতিটি নিবন্ধ ধরে ধরে, সেখানে কিন্তু এসে যায় যে আমাদের কি করণীয়, আমাদের কি বর্জনীয়। এবং গৌতম বুদ্ধের কথাগুলি মাঝে মাঝে উপস্থাপক কোট করছিলেন। সেই বাণীর মধ্যেই কিন্তু এসে যায় মূল একটা বাণী। সেটা কি? অহিংসা। সেটা কি? একটা শান্তিপূর্ণ সহাবস্থান। সেটা কি? চন্দন যেটি বলছিল, চন্দন খুব আবেগ আপ্লুত হয়েছিল সে যখন নারী নর এই কথাটি বলেছিল। তবে তার সাথে আমি একটি কথা বলি, নারী নারী নয়, নারী মানুষ। যখনই আমরা তাদেরকে মানুষ চিন্তা করব, তখনই কিন্তু এই যে অহিংস সমাজ, সেখানে কেন হচ্ছে পুরুষ আধিপত্য, সেখানে কেন হচ্ছে পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি। এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটবে তখনই যখন আমরা যে কথাটি বলেছেন প্রদীপদা, চমৎকার ভাবে তিনি বলেছেন, তিনি বীজ আর ফুল এই দুটির সম্পর্কে আমি একেবারে মুগ্ধ হয়ে তার কথাগুলি শুনছিলাম। রিলেট হওয়া, রিলেশনশিপের মধ্যে নয় আধিপত্য। যখনই আমরা আধিপত্যের কথা বলবো, যখনই আমাদের ভেতরে অধিকার বোধটা চলে আসবে, তখনই কিন্তু সমস্যার সৃষ্টি হয়।
এখন প্রশ্নটা এসে যাচ্ছে, আমরা তো সবাই নীতি কথা বলছি না? এই কথা ও কাজে আমরা কয়জন মিল রাখি? আমি যে কথাগুলি এখানে বলে যাচ্ছি, আসলে কি আমার কথা ও কাজের সমন্বয় আছে? এই কথা ও কাজের সমন্বয় নিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর অনেক কথা বলেছেন। গৌতম বুদ্ধ সেটি বলেছেন, এবং গৌতম বুদ্ধের প্রবন্ধ আছে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের, যিনি বলেছেন, আমি এখানে একটু কোট করেছি, সেটা হচ্ছে, তারই স্মরণ নেব যিনি আপনার মধ্যে নিজেকে প্রকাশ করেছে, যিনি সেই মুক্তির কথা বলেছেন যা সদার্থক, তিনি আত্মত্যাগের কথা বলেছেন, তিনি আত্মমুক্তির কথা বলেছেন। গৌতম বুদ্ধ কিন্তু আত্মনিয়ন্ত্রণের কথা বলেছেন। এবং আত্মনিয়ন্ত্রণ আমরা কয়জন করতে পারি? যদি আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারতাম, তাহলে তো পরিবার, সমাজ, রাষ্ট্র নিয়ন্ত্রিত হয়ে যেত, হতো নাকি? হতো। আমরা এখন বর্তমানে কি করছি? আমরা মানুষে মানুষে বৈষম্য সৃষ্টি করছি। যে কথাটি সত্যদা বলেছেন, যে কথাটি সুভাষদা বলেছেন, আমরা ধর্মে ধর্মে আমরা বিভেদ সৃষ্টি করছি। কিন্তু আমরা যদি প্রত্যেক ধর্মের মধ্যে মূল বাণী কিন্তু অহিংসার বাণী, প্রত্যেক ধর্মে অহিংসার বাণী আছে। যেমন হিন্দু ধর্মে আছে সেই জীব সেই শিব, অর্থাৎ যে মানুষ সেই শিব। এবং ইসলাম ধর্মে বলা হচ্ছে আশরাফুল মাখলুকাত, মানুষই সর্বশ্রেষ্ঠ। সেখানে কোনো হিন্দু, মুসলমান বা বৌদ্ধ, খ্রিস্টানের কথা বলা হয়নি। সব ধর্মের মূল বাণী হচ্ছে অহিংসার বাণী, মানবতার বাণী। কিন্তু আমরা এখন কি করছি? আমরা ধর্মের নামে উগ্রবাদী আচরণ করছি, আমরা ধর্মে ধর্মের বিভেদ সৃষ্টি করছি, আমরা অহিংস সমাজ গঠনের কথা বলছি। অহিংস সমাজ গঠনে আসলে পুরো বিশ্বই কি, আপনারা দেখুন, পুরো বিশ্বে আমার কাছে পরম দুঃখের মনে হয় যে ধর্ম মানবতার কথা বলেছে, পুরো বিশ্ব এখন ধর্ম নিয়ে বিভেদ সৃষ্টি করছে। পুরো বিশ্ব, উন্নত বিশ্ব করছে মুসলমান ধর্মের বিরুদ্ধে। আবার আপনি অন্যদিকে দেখেন, খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে করছে মুসলমানরা। আবার সাম্প্রদায়িক যে গোলযোগ, যদি হিন্দু মুসলমানদের মধ্যে এই ভারতে, এই বিশেষ করে এই বাংলাদেশে যে সহাবস্থান ছিল, তা ছিল অত্যন্ত ঈশ্বরীয়, একই সাথে বসবাস করত। কিন্তু ব্রিটিশদের মূল বিষয় ছিল এদের মধ্যে একটা বিদ্বেষমূলক সম্পর্ক সৃষ্টি করা, যে কারণে সাম্প্রদায়িক গোলযোগ তাদেরই সৃষ্ট। এটি আমাদের আগে ছিল না। আমরা 2500 বছর আগের বৌদ্ধ ধর্মের সেই অহিংসার বাণী শুনেছি, শান্তির বাণী শুনেছি, সম্প্রীতির বাণী শুনেছি। সেই বাণীগুলো যদি আমরা পরিপূর্ণভাবে অনুধাবন করি, আমরা যদি এগুলি ভেতরে ধারণ করি, লালন করি, এবং আমি প্রতিটি ধর্মের কথাই বলবো, সত্যিকার অর্থে যিনি ধার্মিক তিনি মানবিক, এটি আমাদের বিশ্বাস করতেই হবে। কিন্তু আমরা এখন ধর্মের নামে ভণ্ডামি করি, যেই ভণ্ডামির কারণে একটি অহিংস সমাজ বা পরিবার সেটি আমরা গঠনে সমর্থ হতে পারছি না। আমি আর সময় নেব না, আমি শুধু একটু কথা বলি যে এই ধরনের অনুষ্ঠানে আমি প্রথমেই বলেছিলাম আমার কাছে একটু অন্যরকম মনে হয়েছে। প্রত্যেকের কথা আমার কাছে অসাধারণ মনে হয়েছে। এবং প্রদীপদার কথা তো বললামই, সত্যদা সাধারণত কম কথা বলে, আজকে উনি এত পর্যালোচনা করলেন, ওখান থেকে ইশারা করছিলাম আপনি নেমে আসেন, কিন্তু উনি নাম ছিলেন না। ওই দাদার সভাপতি, ওনার দিকেও বলছিলাম ঘন্টি বাজান, উনি ঘন্টি বাজাচ্ছিলেন, উনি শুনছিলেন না। উনি প্রথমে যে কথাটি বলেছেন পর্যালোচনা, তিনি সত্যিকার অর্থে পর্যালোচনা করেছেন, এবং যারা লিখেছেন আসলে তাদের জন্য অনেক বড় কাজ সত্যদা করেছেন। এবং সত্যদার প্রথম বইয়ের পর্যালোচনা কিন্তু আমি করেছিলাম, মনে আছে সত্যদা? আর সুভাষদাকে আজকে এতক্ষণ কথা বলবে এটি আমি চিন্তা করিনি। সুভাষদার সম্পর্ক আমরা এখন না, লিবিয়া থেকে।
সুভাষদা চিঠি লিখতেন 2 লাইনের, কেমন আছো ভালো আছো এর দূরে। সুভাষদা যে আজকে এতক্ষণ এখানে কথা বলবে সেটিও আমি ভাবিনি। সবকিছু একটু নতুন নতুন মনে হয়েছে। পুলক সবসময় চমৎকার কথা বলে, এই দাদাও চমৎকার কথা বলেছেন। পুলকের কথা আমি আবিষ্ট হয়ে শুনি। তিনি চট্টগ্রাম একাডেমির আমাদের ডোনার মেম্বার তিনি। তো আপনাদের সবাই যারা শুনছিলেন, আমি আর সময় নেব না, অন্তত সময়টা কমিয়ে নিয়ে আসি। আজকের যারা এখানে বসে আছেন, আসলে আপনাদের প্রতি আমার গভীরতম শ্রদ্ধা। এই যে ছোট ছোট মেয়েরা বসে আছে, যারা আত্মত্যাগের আদর্শে দীক্ষিত হয়েছে, আপনাদের জীবন সুন্দর হোক, কল্যাণময় হোক, শুভ ও সুন্দরের আশায় আপনারা নিজেদেরকে উৎসর্গ করেছেন। এটাই তো অহিংস সমাজ গঠনের অন্যতম উপলক্ষ। আমরা চাই বুদ্ধের বাণী দিয়ে শেষ করি সেই মহান বাণী, পৃথিবীর সবাই সুখী হোক। এর চেয়ে মহান বাণী আর কি হতে পারে? আমরাও চাই সবাই সুখী হোক, সবার সুন্দর জীবন। ধন্যবাদ।